আপনি কি খেয়াল করেছেন ফেসবুকের এঙ্গেজমেন্ট অপশনটি উধাও হয়ে গেছে? সেখানে ইন্টারাকশন এই অপশনটি যোগ করা হয়েছে। পাশাপাশি প্রফেশনাল ড্যাশবোর্ডের নতুন এই নোটিফিকেশনটি আপনারা কারা কারা পেয়েছেন নিচে একটু কমেন্টে জানান। কারণ ফেসবুকে এখন থেকে আপনার কন্টেন্টের সি ইনসাইড অ্যান্ড অ্যাড সেকশনে ক্লিক করে দিয়ে আপনার কন্টেন্টের এখানেও কিন্তু আপনারা আর এঙ্গেজমেন্ট অপশনটিকে দেখতে পারবেন না। একইভাবে এখানে কিন্তু ইন্টারাকশন যুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, আপনারা এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আগে দেখা যায় আপনার 1 লক্ষ ভিউতে যদি 1000 এঙ্গেজমেন্ট আসতো, ইন্টারাকশনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা কম পাবেন, অর্থাৎ 7 থেকে 800 ইন্টারাকশন পাবেন। ফেসবুকের এঙ্গেজমেন্ট অপশনটিকে কেন উঠিয়ে নেওয়া হলো, ইন্টারাকশন কেন কম পাবো, এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি, আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। অলরাইট, রিসেন্টলি ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনারা যখন ফেসবুকের অ্যানালিটিক্স অপশনটায় আসবেন, এক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতেন এঙ্গেজমেন্ট একটা অপশন রয়েছে। এখানে কিন্তু আপনাদের এঙ্গেজমেন্টের জায়গায় বর্তমানে কিন্তু ইন্টারাকশন এই অপশনটিকে যুক্ত করা হয়েছে। এর উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন এসেছে যেখানে লেখা রয়েছে ইন্টারাকশন ইনস্টেড অফ এঙ্গেজমেন্ট, অর্থাৎ এঙ্গেজমেন্টের পরিবর্তে ইন্টারাকশন অপশনটিকে নিয়ে আসা হয়েছে। এই বিষয়টা বুঝতে হলে এই নোটিফিকেশনটাকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে, যেখানে ফেসবুক জানিয়েছে এঙ্গেজমেন্ট অপশনটাকে কেন সরানো হয়েছে, ইন্টারাকশন কেন যুক্ত করা হয়েছে, এবং এঙ্গেজমেন্টের তুলনায় ইন্টারাকশন কম আসার কারণে আপনার ইনকামের কোনো প্রভাব পড়বে কিনা বা আপনার ভিডিও ভাইরাল হতে কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়টাও কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে ক্লিয়ার করেছে। তো এই নোটিফিকেশনটা বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের কন্টেন্টের সি ইনসাইড অ্যান্ড অ্যাড সেকশনে আমাদেরকে আগে চলে যেতে হবে। এখানে আসার পর আপনারা দেখবেন যে আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট কিন্তু এই অপশনটা কিন্তু নেই, এখানে ইন্টারাকশন অপশনটাকে যুক্ত করা হয়েছে। তো এখান থেকে ইন্টারাকশন বোঝার জন্য আমরা একটু নিচে স্ক্রল করব, আর নিচে স্ক্রল করার পর আমরা এখান থেকে দেখতে পারবো ইন্টারাকশন একটা অপশন রয়েছে। অর্থাৎ ইন্টারাকশন আমাদের কোন কোন জায়গা থেকে আসে সেইটা আমরা এখান থেকে আগে বুঝবো। তো ইন্টারাকশনের ক্ষেত্রে আমরা দেখতে পারবো রিয়াকশন, কমেন্ট, শেয়ার অ্যান্ড সেভ, অর্থাৎ আমাদের কন্টেন্টে যদি কেউ লাইক বা কোনো লাভ রিয়াক্ট বা অ্যাংরি রিয়াক্ট বা যে কোনো রিয়াক্ট করলে সেখান থেকে কিন্তু আমাদের ইন্টারাকশন বাড়বে। পাশাপাশি আমাদের কন্টেন্টে কমেন্ট কিন্তু আমরা সবাই বুঝি যে কেউ কমেন্ট করলে আমাদের ইন্টারাকশন বাড়বে, আমাদের ভিডিওটা শেয়ার করলেও আমাদের ইন্টারাকশন বাড়বে, এবং আমাদের ভিডিওটা যদি কেউ সেভ করে রাখে সেক্ষেত্রেও কিন্তু ইন্টারাকশন বাড়বে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এঙ্গেজমেন্টের তুলনায় ইন্টারাকশন কেন কম হবে? সেক্ষেত্রে জাস্ট আপনারা এই স্ক্রিনশটটি একটু লক্ষ্য করুন। এখানে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো ইনক্লুড ছিল সেখানে লেখা রয়েছে রিয়াকশন, ক্লিক, কমেন্ট, সেভ, শেয়ার, অর্থাৎ এখানে কিন্তু 5টি অপশন ছিল। এখানে এক্সট্রা ছিল ক্লিক, অর্থাৎ আপনার ভিডিওতে যদি কেউ ক্লিক করতো, ক্লিক করে যদি ভিডিওটা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড দেখে স্কিপ করে চলেও যেত, সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা এঙ্গেজমেন্ট বাড়তো। বাট ইন্টারাকশনের ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করলে আর ইন্টারাকশন বাড়বে না। অর্থাৎ আপনার ইন্টারাকশন বাড়ানোর জন্য আপনার রিয়াকশন, কমেন্ট, শেয়ার বা আপনার ভিডিওটা সেভ করতে হবে, তবেই আপনার ইন্টারাকশন বাড়বে। আর এঙ্গেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্টটিকে রিয়াকশন এবং আপনার ভিডিওতে একটা ক্লিক করলেও আপনার এঙ্গেজমেন্ট বাড়তো, এবং কমেন্ট, সেভ, শেয়ার এই অপশনগুলো তো ইন্টারাকশনে রয়েছেই। তো এক্ষেত্রে এঙ্গেজমেন্টের তুলনায় ইন্টারাকশন কেন কম হবে আশা করি বুঝতে পেরেছেন। কারণ এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আপনার ভিডিওতে ক্লিক করলেও এঙ্গেজমেন্ট আসতো, বাট আপনার ভিডিওতে ক্লিক করলে এখন আর ইন্টারাকশন বাড়বে না। এজন্য আপনারা জাস্ট 1 লক্ষ ভিউতে দেখা যায় আগে 1000 এঙ্গেজমেন্ট পেলে, ইন্টারাকশনের ক্ষেত্রে দেখা যায় এখন 2 থেকে 300 আপনারা ইন্টারাকশন কম পেতে পারেন, কারণ এখানে ক্লিক করলে আর ইন্টারাকশন বাড়তেছে। তো এতে করে আমাদের ইনকাম কিংবা আমাদের ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা, এজন্য এই বিষয়টা ক্লিয়ার বোঝার জন্য আমাদেরকে এই নোটিফিকেশনটা বুঝতে হবে। ফেসবুক কিন্তু এখানে জানিয়ে দিয়েছে যে ইন্টারাকশন ইনস্টেড অফ এঙ্গেজমেন্ট, অর্থাৎ এঙ্গেজমেন্টের পরিবর্তে ইন্টারাকশন অপশনটিকে নিয়ে আসা হয়েছে, এবং এতে একটা কনফিউশন তৈরি হতে পারে, এবং এই কনফিউশনটা যাতে ক্রিয়েটরদের মধ্যে না হয় এজন্য এখানে কিন্তু বিস্তারিত বলা রয়েছে ইউল নাই ইন্টারাকশন ডিসপ্লে ইনস্ট্যান্ট অফ এঙ্গেজমেন্ট, অর্থাৎ এঙ্গেজমেন্টের পরিবর্তে আপনারা এখন ইন্টারাকশন দেখতে পারবেন ফর কনসিস্টেন্সি অ্যাক্রস মেটা অ্যাপস, অর্থাৎ এটা মেটার ধারাবাহিকতা রক্ষার জন্য। অর্থাৎ ফেসবুকের যে মেটা বা ইনস্টাগ্রাম যে প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে কিন্তু এঙ্গেজমেন্ট অপশন দেখানো হয় না, সেখানে কিন্তু ইন্টারাকশন দেখানো হয়, এবং সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্যই কিন্তু ফেসবুকে এই ইন্টারাকশন অপশনটিকে নিয়ে আসা হয়েছে। ইন্টারাকশন ডাজ নট ইনক্লুড ক্লিকস, অর্থাৎ ইন্টারাকশনে কিন্তু ক্লিক সেকশনটা থাকছে না। যেমনটি আমি পূর্বেই বুঝলাম যে ক্লিক, আপনার ভিডিওতে ক্লিক করলে আগে এঙ্গেজমেন্ট হতো, ইন্টারাকশনে সেটা কিন্তু ইনক্লুড নাই, সেটা কিন্তু এখানে ফেসবুক বলে দিয়েছে। সো ইউর মেট্রিক্স মে লেস দ্যান হোয়েন এঙ্গেজমেন্ট ওয়াজ ডিসপ্লেড, অর্থাৎ এর কারণে আপনাদের আগে যে এঙ্গেজমেন্ট বেশি দেখাতো ইন্টারাকশনের ক্ষেত্রে এটা এখন কম দেখাবে, সেটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। তো এখন বাট ইউর পারফর্মিং ইজ নট এফেক্টেড, অর্থাৎ এর কারণে আপনার পারফরমেন্সের কোনো এফেক্ট হবে না বা কোনো ক্ষতিগ্রস্ত বা বাধাগ্রস্ত হবে না। এতে করে দেখা যায় আপনার ভিডিও ভাইরাল হতেও কোনো বাধা হবে না, ইনকামেও কোনো প্রভাব পড়বে না। কারণ ক্লিকের জন্য আমাদের ভিডিওতে একটা ক্লিক করলে আমাদের সেই ভিডিওতে ইনকাম কিন্তু আগে বাড়তো না, বাট এটা দেখা না দেখার সমান কথা, যে কারণে এই অপশনটাকে কিন্তু ফেসবুক উঠিয়ে নিয়েছে। সুতরাং ফেসবুকে এখন থেকে এই যে পরিবর্তনটা
আপনারা দেখতে পারবেন, এঙ্গেজমেন্ট দেখতে পারবেন না, আপনাদের ইন্টারাকশন কম হবে। এই দুইটা বিষয় নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছুই নেই, এটা নর্মাল একটা বিষয়। এবং এটা বোঝানোর জন্যই কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। এবং অনেকেই আছেন যারা এই নোটিফিকেশনটি দেখার পর অনেকে একটা হতাশ হয়ে যেতে পারেন যে এখানে আপনার পেজে কোনো সমস্যা হয়েছে কিনা বা প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনাদের কোনো সমস্যা হবে কিনা। বাট এই নোটিফিকেশনটি দেখার পর কোনো সমস্যার কিছুই নেই। এটা কিন্তু ফেসবুকের একটা বিষয় আপডেট করা হয়েছে, সেটা অবগত করানোর জন্যই কিন্তু এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। তো ফেসবুকের নতুন এই আপডেটটি আপনার কাছে কেমন লাগলো সেটা নিচে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।